হালেলুয়া হালেলুয়া, মহানেশ্বরের ধন্যবাদ করি, প্রভু যিশুর ধন্যবাদ করি যে আমরা এই মুহূর্তে এসেছি মৌসুমী দ্বীপে এসেছি। যে প্রভু যিশু এই পৃথিবীতে ধর্ম পরিবর্তন করতে আসেনি, মানুষের জীবনকে পরিবর্তন করতে এসেছেন। তাই আমাদেরকে যে প্রভু যিশু পরিবর্তন করেছে, আমাদের অন্তর থেকে যে প্রভু যিশু আমাদেরকে পরিবর্তন করেছে, তা আজ আমরা সত্যি নিজের কানে শুনবো এবং নিজের চোখে দেখবো যে প্রভু যিশু আমাদেরকে কিভাবে পরিবর্তন করেছে। তো আমরা আসি, যে আপনার নাম বলুন, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম শিবপ্রসাদ নায়ক, আমার বাড়ি মৌসুমী কুসুমতলা। হুম, তো আমি প্রভুতে আসছি প্রায় আজকে 2 বছর। হুম, তো আমার সেই একই অসুস্থতা ছিল। তো অনেক ডাক্তার দেখানোর পরেও আমি সেই সুস্থতা অনুভব করতে পারিনি। হুম, তো এই গত সপ্তাহে যে শনিবার থেকে যে প্রার্থনা শুরু হয়েছিল, 3 দিনের উপবাস প্রার্থনা। হুম, তো সেই প্রার্থনাতে আমি যখন আমাকে প্রার্থনাতে যোগ করার কথা বললো, আমিও রাজি হলাম প্রার্থনা করার জন্য। তো সেই প্রার্থনায় যাওয়ার এতে শনিবার দিন সকাল থেকে আমার এত মাথার যন্ত্রণা, এত ঘুম, যেন আমি রাত্রে ঘুম, মানে এমনিতে আমার রাত্রে ঘুম হয়নি, কিন্তু সেদিনকার সকাল থেকে 11টা পর্যন্ত শুয়ে আছি ঘুমিয়ে, যেন ঘুম, প্রচণ্ড ঘুম পাচ্ছে। হুম, তো আমার স্ত্রী সেই ঈশ্বরের তেল ছিল, দেওয়ার পরে আমি স্নান করে সেই মুহূর্ত থেকে যা প্রার্থনায় আমি বসেছি। অনলাইনে প্রার্থনা ছিল, মোটামুটি আমার সেই অসুস্থতা কেটে গেছে। হালেলুয়া, তারপরে সেদিন গেল, পরের দিন রবিবার, সেদিনও প্রার্থনা করেছি, আর কোনো অসুস্থতা ছিল না। হালেলুয়া, তো আমার যে বুকের একটা যন্ত্রণা হতো, অসুস্থতা, জোরে কথা বলতে পারতাম না। তো সেদিনকার এমনি প্রার্থনা শেষ হয়েছে প্রায় 2টোর দিকে। তারপরে মণ্ডলীতে এসে প্রার্থনা করেছি, আর তেমন কোনো অসুবিধা আমি অনুভব করতে পারিনি। তো এখন মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি মোটামুটি আগের থেকে একটু সুস্থ আছি, আর আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস আর আছে, আমি আপনি সম্পূর্ণ। যে এতদিন মানে প্রার্থনা হয়েছে আগের সপ্তাহে, এই যে 1 সপ্তাহ চলে গেল, 1 সপ্তাহ কি ওই অসুখটা আর আছে বা হচ্ছে, এরকম কিছু মনে হচ্ছে আপনার? অল্প কিছু, মানে একটু কিছু মাঝে মনে হয়নি, আর মানে মাঝে, পুরো মনে হচ্ছে যেন হ্যাঁ, আমি আমি একটু ফ্রি হয়ে গেছি, ফ্রি হয়ে অনেকটাই গেছি। ফ্রি হয়ে গেছি। তা মাঝে মধ্যে মাঝে মানে গতকাল রাত্রে একটু যেন ইয়ে হয়েছিল, হুম, ওটা হয়তো খাওয়ার ডিস্টার্ব হয়তো, তবে হুম, আগে যেরকম রাত্রে যে অসুস্থতা, মানে অসুস্থতা বোধ করতাম, আপাতত 2-3 লিটার জল খেতে হতো, খুব যন্ত্রণা হতো, কিন্তু সেটা মানে গতকাল রাতে সেটা নেই, না, আর ততটা একদমই নেই না, সেটা। ততটা নেই, একটুখানি হয়েছিল, অল্প একটু জল খাওয়ার পরে আমি আবার 10 মিনিটের মধ্যে শুয়ে গেছি। ও আচ্ছা, তার মানে ওই আর যে কি, ওটা জলের অভাবে হয়েছিল, যাই মানে হোক, ওই রোগটা আর হ্যাঁ, নেই। নেই বলতে আমি আর সেরকম কিছু অনুভব করতে পারিনি। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ হোক। তো এখন আমি জোরেও কথা বলতে পারি। তো হুম, এই কদিন কাজও হয়নি, কেন বর্ষার দিনে কাজ টাজ করিনি। তো জোরে কথা বলতে পারি, সেরকম অসুস্থতা নেই আমার। হুম, তো মোটামুটি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি বিশ্বাস করি, মহান ঈশ্বরের যখন চরণে এসেছি, তিনি আমাকে সম্পূর্ণ সুস্থ করবেন, এবং আমি তার দয়াতে সম্পূর্ণ সুস্থ থাকবো, এটাই হালেলুয়া। আমার বিশ্বাস। তো আর একটা সাক্ষ্য আমার আছে। হুম, তো আমি বিড়ি খাওয়া, প্রচুর বিড়ি খেতাম প্রত্যেক পার দিন। ডে কটা করে খেতেন? তো পার ডে 30-35টা 40টা কোনো কোনো দিন বিড়ি খেতাম। 40টা? 40টা বিড়ি খেতাম। তো বাবা! অনেক কিছু বাধা মানে বন্ধ মানে তখন কি আপনি প্রভুকে গ্রহণ করেছেন? হ্যাঁ, গ্রহণ গ্রহণ করেও করার পরেও, হ্যাঁ, গ্রহণ করার পরেও 40টা করে বিড়ি বিড়ি খেতেন? খেতাম। তো বিড়িটা খাওয়া, আমি অনেক চেষ্টা করেছি বিড়ি ছাড়ার জন্যে। হুম, 2-3 দিন ছেড়ে দিয়ে আবার হয়, আবার করি। তো সেই রবিবার, মানে এই প্রার্থনা চলাকালীন রবিবার এখানে প্রার্থনা শেষ করে গিয়ে হুম, ওই 5টা 5:30টার দিকে একটা বিড়ি খেয়েছি। হুম, তারপরে আমার যেন কি মনে হলো, আমি অনেক দিন থেকে চাইছিলাম যে আমি ছেড়ে দেবো। হুম, তো আমার হঠাৎ একটা মনে হলো যে না, আমি তো উপবাসের মাধ্যমে আছি, হুম, তো আমি বিড়িটাকে ছেড়ে দেবো। হুম। ওই যা বিড়িকে ছেড়ে দিয়েছি, আর এখনো পর্যন্ত মোটামুটি ওর দিকে আর আমি ফিরে তাকাইনি। মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। হালেলুয়া। যে আমি মানুষ যে মানুষ পার ডে 30টা থেকে 40টা বিড়ি খেত, সত্যি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সেই বিড়ি খাওয়া আজকের 1 সপ্তাহ হয়ে গেল। আপনি যে হ্যাঁ, 1 সপ্তাহ, আজকের হ্যাঁ, প্রার্থনা হয়ে গেল 1 সপ্তাহ। হ্যাঁ, 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের পরে আপনার কখনো মনে হয়নি যে বিড়ি খাই, বা সেইরকম কিছু মনের মধ্যে আসেনি? না, বিড়ি খাওয়ার কথা মনে হয়নি। তবে মাঝে মধ্যে আমার পকেটে তো বিড়ি আর ম্যাচ থাকতো। হ্যাঁ, তো মাঝে মাঝে হাত এ করি, যেন একটা কিছু ইয়ে আছে যে ধরাবো, হ্যাঁ, সেই পকেটে হাত মারি। হ্যাঁ, তো বিড়ি ম্যাচ পাইনি। হ্যাঁ। তখনই আমার মনে হয় আমি তো বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি।
হালেলুয়া। হ্যাঁ ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর আমাদেরকে এইভাবেই সাহায্য করেন, বা প্রভু যিশু আমাদেরকে এইভাবে ভিতর থেকে অন্তর থেকে পরিবর্তন করে যে যে আমি যে খারাপ অভ্যাসের মধ্যে ছিলাম, যখন আমি তাকে ত্যাগ করব, আমি যখন ফাসলা করলাম, ফাসলা নিলাম, যখন প্রভু যিশুর কাছে যখন সেই শক্তিকে আমরা চাইলাম, কারণ আমাদের শক্তিতে কোনো কিছু হয় না। যখন আমরা প্রভুর কাছে সেই শক্তিকে চাইলাম, তখন প্রভু যিশু আমাদেরকে সেই শক্তি দেন। যেহেতু উনি উপবাসের মধ্যে ছিলেন, আর সেই উপবাস থাকাকালীন প্রভুর কাছে চেয়েছিলেন, আর তাই প্রভু উনাকে সত্যি আশীর্বাদ করেছেন, আর সেই বিড়ি, সেই নেশার আত্মা থেকে উনাকে মুক্ত করেছেন। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকের 1 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহ পরেও উনার সেই রকম কোনো সিমটম মনে হচ্ছে না যে বিড়ি খাই বা একটা বিড়ি খাই, সেই রকম কোনো কিছু মনের মধ্যে কোনো কিছু সেই রকম সিমটম আসছে না। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সম্পূর্ণ রূপে নেশার আত্মা থেকে আজাদ করেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, মহান ঈশ্বরের ধন্যবাদ। হালেলুয়া।